ঠাকুর আমাকে কোনো দিক থেকে এগোতে দিচ্ছে না। মানে কোনো কিছু আমি একটা ডিসিশন নিয়েছি, সেটা মানে উনি কোনো রকমের সাকসেসফুল হতে দিচ্ছে না। এখন মানে আমার প্রচুর মন খারাপ। একটা কিছু ভাবার জন্য আমি বসে আছি যে একটা ডিসিশন আমাকে নিতে হবে। আর দেখবে এখন কি হয়েছে, আমার ছোট মেয়ে উঠে গেছে। এখন কিন্তু ওর ওঠার কথা না, ঘুম পড়েছি, এখন ওর ঘুমানোর কথা। মানে ঠাকুরও চাইছে না যে আমি কিছু মানে করি বা কিছু ভাবি। উনি চাইছে যে আমি যে জ্বালার ভিতরে জ্বলছি, সেই জ্বালা যন্ত্রণার কষ্টটা আমি ভোগ করি। কারণ আমি তো পাপ করে বসে আছি, তো আমাকে তো প্রায়শ্চিত্ত করতে হবে না। তো এইভাবে ছাড়া তো আর হবে না। দেখো ঠিক কীভাবে আমাকে দেখছে, দেখো উঠে পড়ে আর হাসছে। বলো, আর কিছু বলবে তুমি? এখানে তো আমার সোনা ঘুমোচ্ছে। এরা দুজন আমার জীবন। আমি সবাইকে না দেখে থাকতে পারবো, কিন্তু বিশ্বাস করো এদের এক সেকেন্ড আমি না দেখে থাকলে না আমার জন্য দম বন্ধ হয়ে আসে। এরাই আমার সব।